আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফুলকপি আর ডিমের তরকারি। দেখতেই পাচ্ছেন ভাপ ওঠা তরকারি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে ফুলকপিটা ভেজে নিয়েছি, আলুটাও এভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে লবণ দিব, তেজপাতা দিব আর কিছু গুঁড়া মশলা, বাটা মশলা দিব। দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, আপনারা পেঁয়াজ বাটা দিতে পারবেন। রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়েছি আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে, দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেক কমে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ফুলকপি দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে রান্না করছি। আপনাদের সাথে আছি আমি পিয়া। আসলে ব্যাচেলারদের জন্য এটা একটা খুব ভালো তরকারি, বিশেষ করে যারা হোস্টেলে বা অফিসে থাকে। অফিস থেকে বা ভার্সিটি থেকে হঠাৎ করে ফিরে এসে রান্না করার প্রয়োজন হলে এভাবেই রান্না করুন। এমনি ডিমটা ব্যাচেলারদের জন্য অনেক উপকারী। দেখতেই পাচ্ছেন ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে ভেজে রেখেছি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম, ব্যাচেলারদের জন্য ডিমটা খুবই উপকারী। ঘরে থাকলে যেভাবেই হোক ঝটপট রান্না করে নেওয়া যায়, আর শীতের সবজি দিয়ে এভাবে রান্না করে নিলে আরও ভালো লাগে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসলে ফুলকপির তরকারিটা মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে। তারপর এইভাবে ডিম দিয়ে খেতে ভালো লাগে। আর বাসায় যারা থাকেন, সবসময় বাসায় মাছ না থাকলে এইভাবে রান্না করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো আমাদের জানাবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।